বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা জটিলতার কারণে বেড়েছে অস্ত্র আর সামরিক সরঞ্জামের চাহিদা। ফলে চাঙ্গা হয়েছে আন্তর্জাতিক অস্ত্র বাজার। কোন কোন দেশ এখন এই বাজারে শীর্ষ রপ্তানিকারক। জানবো ডেস্ক রিপোর্টে। বিশ্বের অস্ত্রবাজার এখন উথাল পাথাল। মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ কিংবা এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে সামরিক সরঞ্জামের চাহিদা পৌঁছেছে চূড়ায়। আর এই সুযোগে রপ্তানিতে দাপট দেখাচ্ছে কিছু শক্তিধর দেশ। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2020 থেকে 2024 সাল পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে যার অংশ 43%। F-35, F-16 যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে বছরে $15,000 কোটি বেশি অস্ত্র বিক্রি করছে দেশটি। তালিকার দ্বিতীয় স্থানে ফ্রান্স। রাফাল যুদ্ধবিমান সহ তাদের আধুনিক সমরাস্ত্রের বড় ক্রেতা ভারত, কাতার ও গ্রিস। বিশ্ববাজারে ফরাসি অস্ত্রের অংশ 9.6%। তৃতীয় স্থানে রাশিয়া, যার অংশ 7.8%। ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি কমলেও ভারত, চীন এবং কাজাখস্তানে তাদের অস্ত্রের চাহিদা এখনও উল্লেখযোগ্য। চতুর্থ অবস্থানে চীন। হালকা যুদ্ধবিমান ও ড্রোন থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত রপ্তানি করছে দেশটি। প্রধান ক্রেতা পাকিস্তান, সার্বিয়া ও থাইল্যান্ড। জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ইসরায়েল, স্পেন তালিকায় আছে আরও কয়েকটি দেশের নাম। কেউ প্রযুক্তিতে, কেউ বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা দিয়ে নিজেদের অস্ত্র বাজারে করছে প্রতিষ্ঠিত। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে ততই ফুলে ফেঁপে উঠছে এই যুদ্ধ অর্থনীতি। আর তাতে রপ্তানিকারক দেশগুলোর বাড়তি লাভের পাশাপাশি বাড়ছে বিশ্ব রাজনীতির উদ্বেগও। সানিয়া আহমেদ, নাগরিক।